ফোকাস অন ইউর স্ট্রেংথ। দেখো তুমি রাইট নাও একটা খুবই ডিপ্রেসড অবস্থায় আছো, আই নো দ্যাট। তোমার হয়তো কোথাও চান্স হয় না বা হইলে অনেক পিছনের দিকে হয়েছে যেখানে তুমি ভর্তি হতে চাচ্ছ না। সো গুচ্ছ তোমার সামনে এরকম একটা সুযোগ যেখানে তুমি আসলে তোমার স্ট্রেংথে খেলতে পারবা এবং তুমি তোমার সিট দখল করতে পারবা একটা ভালো ভার্সিটিতে, ভালো জায়গাতে। তুমি ধরো ফর এক্সাম্পল চারটা সাবজেক্ট কেউ কোনো প্রো হয় না, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির কথা বলতেছি, বাংলা ইংলিশ পরে আসতেছি। তুমি ফর এক্সাম্পল ফিজিক্সে প্রো, ঠিক আছে? তুমি কেমিস্ট্রিতে উইক, আবার ম্যাথে তুমি মিডিয়াম। তুমি ফিজিক্স আর ম্যাথে যে এমসিকিউগুলো আসবে সেগুলোতে যেন তুমি ফুল মার্ক পাও, এটা এনশিওর করো, এটা এনশিওর করো, ঠিক আছে? গুচ্ছতে কিন্তু এরকম কোনো ইস্যু নাই যে তোমাকে ফিজিক্সে এত পাইতে হবে, ম্যাথে এত পাইতে হবে, নট রিয়েলি লাইক দ্যাট, ঠিক আছে? বাট দাগাইতে হবে তোমাকে জাস্ট। সো তুমি চিন্তা করো যে হ্যাঁ, এমন তো না যে আমি এখন কেমিস্ট্রি ফেলে দিব না, বাট কেমিস্ট্রি তোমাকে যদি আমি 20টা কোশ্চেন দেই, 25টা কোশ্চেন দেই, তো 25টা কোশ্চেনের মধ্যে তুমি একদম ফালতু স্টুডেন্ট হলে তুমি 10টা পারবা। কারণ তুমি এতগুলো অ্যাডমিশন দিয়ে আসছো, অবশ্যই তুমি প্র্যাকটিস করছো, অবশ্যই তুমি স্ট্রাগল করছো, অবশ্যই তুমি প্রিপারেশন নিছো, আই নো দ্যাট। 10টা এমনিতেই পারবা। তো 10টাকে তুমি 15টায় কনভার্ট করো, তোমার 20টাতে যাওয়ার দরকার নেই, 10টাকে 10-12টা তুমি আগাও, সমস্যা নেই। বাট ফিজিক্স এবং ম্যাথ যেটা তোমার স্ট্রেংথ, সেই স্ট্রেংথে তুমি ইম্প্রুভ করো। ফিজিক্স এবং ম্যাথ এমনভাবে পড়ো যেন 25-এ মিনিমাম 22-23টা হয়, 21-22টা হয়, ঠিক আছে? 20+ যদি তুমি ফিজিক্স এবং ম্যাথ ইনশিওর করতে পারো এবং কেমিস্ট্রি আর বায়োলজিতে কম কম পারলেও তুমি আসলে ভালো একটা জায়গায় চান্স পেয়ে যাচ্ছ, এটা ইনশিওর করো, ঠিক আছে? সুতরাং স্ট্রেংথে ফোকাস করো, উইকনেসে না।